নমস্কার বন্ধুরা, হোটেল রেস্টুরেন্টের মতো চিকেন পকোড়া আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তার জন্য আপনারা সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখুন। তো চলুন বানিয়ে নেওয়া যাক আমাদের চিকেন পকোড়া। তো তার জন্য তো চিকেন লাগবে, এর জন্য আমি নিয়েছি এখানে বোনলেস ফ্রেশ চিকেন, যেগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি একটা সাইজের। আর এখানে নিয়েছি আমি কয়েক টুকরো রসুন, কয়েক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এগুলোকে আমি এখন সুন্দর করে বেটে নেব মিহি করে। এই দেখুন, আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কাটা এভাবে মিহি করে বেটে নিয়েছি। এরপর আমি রেডি করে নেব বাকি প্রসেসগুলো। তো চলুন বানিয়ে নেওয়া যাক। এই যে আমি চিকেনটা নিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি সামান্য একটু 1 চামচ মতো ভিনিগার, আর এই যে আদা রসুনের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো পুরোটা। আর এর মধ্যে দিয়ে দেবো আমি একটা ডিম। তো ডিমটা আমি ফাটিয়ে নেব। এখানে আমি ডিমটা দিয়ে দিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা এখানে একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে, যেহেতু আমরা চিকেন পকোড়া খেয়ে থাকি লাল লাল, তার জন্য কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে এটার কালারটা একটু লাল লাল আসে। আর এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো, বা সেগুলোই দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলোর মধ্যে। আর দিয়ে দেবো এখানে স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। সবগুলো দিয়ে আমি প্রথমে একবার ভালো করে এগুলোকে মিশিয়ে নেব। ভালো করে আমার মেশানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো এখানে আমি 1 চামচ মতো ময়দা। এখানে আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন। তো আমাদের বাড়িতে সবসময় তো কর্নফ্লাওয়ার অ্যাভেলেবেল থাকে না, তার জন্য এখানে আমি ময়দাই ব্যবহার করেছি, যেটা খুব সহজে আমাদের সকলের বাড়িতেই পাওয়া যায়। আর দিয়ে দেবো 1 চামচ বেসন। এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন ব্যবহার করেছি। যদি আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করে থাকেন তাহলে এখানে শুধুমাত্র কর্নফ্লাওয়ারই দিবেন। এখানে যেহেতু আমি ময়দা ব্যবহার করেছি, এর জন্য আমি এখানে 1 চামচ ময়দা আর 1 চামচ বেসন দিয়েছি। এরপর এটা আমি ভালো করে সুন্দর করে মিশিয়ে নেব। এই দেখুন, ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটা 10 থেকে 15 মিনিটের মতো রেখে দেবো ম্যারিনেট করে। তো এদিকে আমার 10 মিনিট প্রায় হয়ে গেছে চিকেনটা ম্যারিনেট করে রাখা। তারপর আমি গ্যাসের উনুন জ্বালিয়ে এদিকে আমি একটা ফ্রাইং প্যানে তেলটা গরম করে নিয়েছি ততক্ষণ। এরপর ম্যারিনেট করা চিকেনগুলো আমি এর তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেবো। তো দেখে নেব তেলটা যাতে আমার গরম হয়ে থাকে। তো তেলটা আমার বেশ ভালো করে গরম হয়ে গেছে। এরপর আমি চিকেন ম্যারিনেট করা চিকেনগুলো একটা একটা করে তেলের মধ্যে এইভাবে ছেড়ে দেব। তেলটা আমার বেশ ভালো করে গরম করে নিতে হবে, না হলে পাত্রের গায়ে এইগুলো লেগে যাবে। তো একটা একটা করে আমি তেলের মধ্যে চিকেনগুলো ছেড়ে দেব। আর গ্যাসের উনানটা আমি লো করে দেব। আর তারপর আমি লো আঁচের মধ্যে এগুলো সুন্দর করে ভেজে নেব। তাহলে
চিকেনটা ভেতর থেকে আর কাঁচা থাকবে না, ভালো করে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে চিকেনটা। যেহেতু চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য একটু সময় লাগে, তার জন্য হালকা আঁচের মধ্যেই আমি এগুলো ভাজবো। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল, যাতে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনারা পান। আর আমি সবসময় চেষ্টা করি আপনাদের জন্য খুব সহজ এবং সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসার। এগুলো আমি কাঁটা চামচের সাহায্যে একটু এই যে পকোড়াগুলোকে একটু নেড়ে ছেড়ে নেব, উল্টে পাল্টে নেব এভাবে। আর এগুলোকে লাল লাল করে সুন্দর করে আমি ভেজে নেব। একটু সময় করে এগুলো হালকা আঁচের মধ্যে ভাজতে হবে। তো আমার চিকেন পকোড়াগুলো রেডি হয়ে গেছে, লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর এগুলোকে আমি তুলে নেব, তেল থেকে তুলে নেব এগুলোকে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার চলে এসেছে, লাল লাল। আমার রেডি লাল লাল চিকেন পকোড়া। এটা আপনারা সসের সাথে পরিবেশন করুন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়ে থাকে। তো নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও পরবর্তী ভিডিও নিয়ে।